আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কর্ণাটকের একটি পাহাড়ি বাজার। এই বাজারটাকে আপনাদেরকে আজকের ঘুরে দেখাবো এবং ছোট্ট একটি বাজার, পাহাড়ের উপরে বাজারটা, এবং সব রকম জিনিস এখানে মোটামুটিভাবে পাওয়া যায়। আমি এখানে এসেছি মাছ নেওয়ার জন্য, লেবারদের জন্য মাছ নিতে এসেছি। এই বাজারটি সপ্তাহে একদিন করে হয়, বুধবার করে। আর এই বাজার ছাড়া অন্য কোনো বাজারে মাছ পাওয়া যায় না। তো কর্ণাটকের এই পাহাড়ি অঞ্চলের বাজারে আমি এখন মাছ নিতে এসেছি এবং খুব একটা বেশি মাছের দোকান নেই। আমি যতটুকু দেখাচ্ছি টোটাল বাজারে এতটুকুই মাছের দোকান এবং সব রকম মাছ পাওয়া যায় না, 2-4টে আইটেমের মাছ পাওয়া যায়। তো আমরা 5 ট্যাংরা মাছটা নিচ্ছিলাম লেবারদের জন্য, যেহেতু আমাদের অনেক লেবার। তো বড় মাছ না নিলে সবার মোটামুটি সমস্যা হবে এবং বড় মাছটা নিলে সব দিক থেকে সুবিধা। এবং মাছ নেওয়ার পরে মাছ ওখানে রেখে এসেছি এবং আমাদের নিজেদের কিছু জিনিসপত্র কেনার আছে। আজকের একটু খাসির মাংস নেব আমরা, যারা স্টাফ আছি 4-5 জন তারা মিলে খাবো। তো মোটামুটি খাসির মাংসটা লাস্টে নেব। প্রথমে আমাদের বাজারে কিছু কেনাকাটা আছে, সেটা কিনবো আর পুরো বাজারটাকে আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামের যেমন বাজার, ঠিক ওই ধরনেরই বাজার, কিন্তু বাজারটা হচ্ছে পাহাড়ের উপরে, কর্ণাটকের এই বাজারটা। এবং এই বাজারটা অবস্থিত হচ্ছে কি কর্ণাটকের হুবলি বলে একটি জায়গা আছে, ওখান থেকে বেশ কিছুটা দূরে ইয়ারগাট্টি বলে একটি জায়গা আছে, ওই জায়গাতে অবস্থিত। এবং এটি সম্পূর্ণভাবে পাহাড়ের উপরে এমনভাবে মোটামুটি বাজারটা বসেছে, পুরো পাহাড়ের উপরে অনেকটা বড় জায়গা ধরে মোটামুটি পাহাড়ে করা আছে। তো সেই জায়গায় এই বাজারটা বসে। পাহাড় মানে এই নয় যে মোটামুটি ওই ঢেউ খাওয়া এরকম ব্যাপার নয়, পাহাড়ের উপরে উঠলে আপনারা বুঝতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত গল্প, এখানে কসমেটিক্সের জিনিসপত্র এমনভাবে বিক্রি হচ্ছে, মোটামুটি ঢেলে বিক্রি হচ্ছে। কসমেটিক্স বলেন আর আপনার ইমিটেশনের জিনিস বলেন, সব রকম জিনিস মোটামুটি এখানে ঢেলে বিক্রি হয়। এবং কসমেটিক্সের কোনো ভালো দোকান আমার চোখে আপাতত পড়েনি। এখানে মোটামুটি সবজির দাম খুব একটা বেশি নয়, নর্মালি সবজির দাম। পাহাড়ি অঞ্চলে এখানে সবজি চাষও হয় এবং এখানকার চাষিরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এখানে সরিষার তেল আমি দেখতে পাইনি, এখানে পাম তেল এবং রিফাইন তেলের বেশি ব্যবহার এবং প্রত্যেকটা মাল ছোট ছোট করে ভাগা দিয়ে বিক্রি হয় এখানে। তো আমাদের রান্নার জন্য যেগুলো দরকার আমরা সেগুলো কিনে নেব। প্রথমত একটু আমরা ঘুরে দেখে নিচ্ছি কোথায় কত কি দাম। সব মিলিয়ে দরদামের ব্যাপারটা সব জায়গায় মোটামুটি একই রকম ব্যাপার আছে। আপনি দরদাম করে নিলে দাম একটু কমবে এবং দেখে শুনে নিলে আপনি একটু ভালো মাল একটু কম দামে পাবেন, এটা সব জায়গায় একই ব্যাপার। এবং আমাদের এখান থেকে একটু আদার প্রয়োজন ছিল, তো আমরা এখান থেকে আদা নিয়ে নিলাম, 10 টাকা নিয়েছে আদা। তো এখান থেকে আমরা কিছু সবজি নেব, যেমন পেঁয়াজ, আলু টালু, যেগুলো মোটামুটি প্রয়োজন সেগুলো আমরা কিনবো। এবং এর ভিতরে আপনাদেরকে আমি মোটামুটি পুরো বাজারটাকে ঘুরে দেখাচ্ছি এবং দেখাবো। আপনারা কমেন্টে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো, এবং জানালে খুশি হব এবং ফের পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাবো। তো অনেক দিন ভিডিও করার টাইম পাইনি, কাজের চাপে বা একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল, তো ওই জন্য ভিডিও করার খুব একটা টাইম পাইনি। তো এরপর থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও ছাড়ার, এবং আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো এখান থেকে বেশি বেশি নয়, অল্প অল্প করে কিনে নিচ্ছি, যাতে একবার রান্না করা যায় এই রকমভাবে কিনে নিচ্ছি। খুব একটা বেশি দরকার নেই, যেহেতু আমাদের ওখানে যে লেবাররা খায় তাদের জন্য সপ্তাহে আমরা আলাদা বেশি করে বাজার করে নিই। এই যে বাজারটা আমরা আপাতত করছি, এটা আমরা আজকের খাসির মাংস নেব বলে তাই মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। এমনি মেসের জন্য আমাদের সাইটে আপাতত 60-70 লেবার কাজ করে, তাদের জন্য সাপ্তাহিক বাজার হয়। এবং আজকের শুধুমাত্র এই বাজারে আসা মাছ নেওয়ার জন্য। এই বাজার ছাড়া আশপাশে আর কোনো বাজারে মাছ পাওয়া যায় না এবং বেশি খুব একটা আইটেম পাওয়া যায় না, 3-4টে আইটেম পাওয়া যায়। মাছের দাম এখানে যথেষ্ট পরিমাণে ভালোই দাম আছে, খুব একটা কম বলা যাবে না। যেমন 5 ট্যাংরা আজকের নিয়েছি 220 টাকা এমন কেজি নিয়েছে। আমরা একটু বেশি নিই, 15-20 কেজি করে নিই বলে আমাদের একটু কম দাম নেয় এবং একটু সেফ নেয়। আর আমরা
মানে প্রতি সপ্তাহে এরকম মাছ নিই বলে আমাদেরকে একটু সাবসিডি করে দেয়। তো সব মিলিয়ে এখানে সবজির দাম খুব একটা বেশি নয়, সবজির দাম কমই আছে। তো বেশি কিছু কথা বাড়াবো না, লাস্টে খাসি নেব, তো ওই জন্য খাসির দোকানে চলে এসেছি। 1 কেজি মতো খাসির মাংস নেব, নিয়ে আমরা 4-5 জন স্টাফ আছি, আমরা রান্না করে মোটামুটি খাবো। সপ্তাহে 1-8 দিন করে এরকম খাসি নিয়ে যাই। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, এবং একটা কমেন্ট এবং একটি লাইক করবেন এবং পাশে থাকবেন। আর আমি এখানে কেন এসেছি, কি কাজে এসেছি সেই নিয়ে পরে আমি বিস্তারিত বলবো। এবং এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, ভালো থাকবেন।